রাজাপুর ৯ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্বশীল বানাইছে এবং আছি। এ বিধায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরউদ্দিন মজনু নামের একটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা, অসত্য, বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে। এই আইডিটি কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই উদ্দেশ্য প্রমাণিত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার ব্যক্তিগত মান সম্মান ক্ষুণ্ণ করা, পরিবার প্রতি সামাজিক মর্যাদা নষ্ট করা, এমনকি এলাকার নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মিথ্যা সংবাদ শুধুমাত্র আমাকে নয়, আমার পরিবার, আমার দল এবং স্থানীয় রাজনৈতিক সুস্থ পরিবেশকেও নেতিবাচকভাবে প্রভাবিত করা হয়েছে। এই বিধায় আমি মজালককে নিয়ে যে কথাগুলো হয়েছে শুক্রবার রাত্রে 10টার পরে ওনাকে নিয়ে কথা হয়েছে, গাঞ্জরি 2 জন রয়েছে, ওনারা আমাকে ফোন দিয়েছে। ফোন করার পরে আমাকে বলছে ডিবি আসে, ডিবির কাছে ডিবি করে সবাই, আমাদের ওখানে কোনো দায়িত্বশীল নাই। তা ওরা পরবর্তীতে ডিবি আসলে আমি জানতে পারছি উনি সবগুলো যারা দেখছে তারা মজালকের ঘরে গেছে রাত্রে 10টার পরে। 10টার পরে যাই আসার পরে ওনাকে কিছু তালাশির কিছু পাওয়া যায়নি, ওনাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে সকালবেলায় আমার কাছে যারা গেছে তাদের মধ্যে একজনে বলছে যে আমি রাত্রে গেছি। আমি বললাম তো এটা তো রাত্রে 11টায় যাওয়া তোমাদের ঠিকা নাই, এটা সামাজিক কোনো কাম্য নয়, আমি এটা প্রশাসনের কাছে প্রশাসনে করবো, তোমরা কেন করতে গেছো, এটা নিয়ে আমাকে সত্যি ক্ষিপ্ত হয়েছে। পরবর্তীতে মজালকে আমাকে ফোন দিছে, ফোন করে বলতেছে যে আমার 80,000 টাকা নিয়ে গেছে, এভাবে আসছে। তো যাক, এই বিধে আমি পরবর্তীতে মজালকে এটা বিচার চাচ্ছি। আমি সামাজিকের জন আছি দায়িত্বে, আমার কাছে উনি বিচার আছে। বিচারের মাধ্যমে আমি বললাম যে এটা শুক্রবার একটা ডেট দেওয়া হয়েছে, ডেটের মাধ্যমে এটা শেষ করা হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের যেহেতু সবাই আমরা নিজেরা, এখন এটা বিরোধী করে আমি ওরা বলতেছে আমি নেই টাকার জন্য আমি বিচার চাইতেছি, মজালকে বিচার চাই নাই। তো পরবর্তীতে এখন আমি মজালকে বলি তোমার বিচার তুমি যাই মনে আছে তাই করো, আমার এখানে কিছু করার নাই। যাক, উনি এখন ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি করবো না করবো। যাক, পরবর্তীতে এখন মজনু যে আমার নামে প্রপাগান্ডা চালাইছে, এটার জন্য তীব্র নিন্দা জানাই এবং এলাকার সবাই মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এই জন্য আমি প্রয়োজনে সামনে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে, নিব আশা করি। এই বিধায় এই পর্যন্ত শেষ করি। আমি আমার না, মজুর সাথে আমার কোনো সম্পৃক্ত নাই। এমনি এলাকা হিসাবে উনি আবার বিএনপির সাথে দলীয়ভাবে সংযুক্ত আছে। ছাত্র জীবনে উনি একটা পদে ছিল, এখন উনি বিদেশ থেকে এই ফেসবুকে আমার ছবি নিয়ে, মজালকের ছবি নিয়ে ফেসবুকে ছাড়ছে। এই জন্য আমি এটা তীব্র নিন্দা জানাই। এটার কোনো রকমে এটা তার ভালো কাজ করে নাই। এই জন্য আমি আইনগত ব্যবস্থা নিতে আশা করি। বলা হচ্ছে যে আপনি তাকে আশ্রয় এবং প্রশ্রয়, এবং আপনি তাকে আশ্রয় দিয়ে এবং তাকে প্রশ্রয় দিয়ে এবং আপনার জিম্মায় সে এগুলো করে বেড়াচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা, এটা অসত্য। আমি ওনাকে সবসময় এগুলোর থেকে বিরত থাকার জন্য বলি, যেহেতু ইসলামে এটা বলে নাই গাঁজা খাও এবং কাউ খাবো, এটা কোনো রকম বৈধ নয়। এটা আমি সবসময় ওনাকে ডাক দিয়ে রাখতাম, ওনাকে এটা আমি ঘৃণা স্বরূপ তাকে দেখতাম। যদি সম্পৃক্ত যদি পাওয়া যায় আইনগতভাবে এবং সামাজিকভাবে আমাকে যেসব শাস্তি আমি যোগ্য, আমি ওইটা মাথা পেতে নিব, এটাতে আমি কোনো কিঞ্চিত বোধ অস্বীকৃত জানাবো না। তাদেরকে তো আমি এখন তো বিদেশে কিছু বলতে পারি, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশা রাখছি।